দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে। পিছন থেকে দেখলে পারে, পিছন থেকে তাকাইলে পারে দেখা যায় শিরদাঁড়া। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। ও মায়েরা আমার ভালো করে শুনবেন, তোমার মতন একটা নতুন বহু সেজে কেমন করে নিজের স্বামীকে দিচ্ছে। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। ভাইরা আমার, মায়েরা আমার, শুনবেন বাপজিরা, আজকে কেন পরেশানি, কেন মাথায় টেনশন? সুবহানাল্লাহ, মনে মনে ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন নাকি আমাদের শুনে না নাকি? ভাই আমার, কার শুনবে রে ভাই? মায়েরা আমার, কার শুনবে? আমি কেন শুনাইতে পারলাম না? আমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের হইতে পারলাম না? আমি বারবার আলেমের মুখে শুনেছি, কি শুনেছি? কোরআনের আয়াত শুনেছি, ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোকে ভয় করতে হবে না, গমগিন হইতে হবে না, কোনো পেরেশানি আসবে না, কারোর দ্বারে দ্বারে কোনো চিঠি লেটার নিয়ে যেতে হবে না। এমন ভাবে দোয়া করবি রে, এমন ভাবে সেই মাবুদের কাছে দোয়া করবি, যেই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। শর্ত হলো কি, ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও। মুমিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরওয়াজায় যাও, চোখ দিয়ে পানি ঝরাও, কাঁদো কাটো, আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। জালসা শুনতে আসা মানে, ওয়াজ শুনতে আসার মানে রাস্তা রাস্তা ঘুরে বেড়ার ওই লোক গালার শুনবে নাকি? না 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 না, শুনবে না রে ভাই। কেন শুনে না, কেন শুনে না? আপনি হলেন বাড়ির নামাজি, আপনার 4টা ছেলে আছে, আপনার সঙ্গে সঙ্গে একটা ছেলে কিন্তু প্রত্যেক টাইমে নামাজে যায়, আর 3টা ছেলে যায় না ভাই। দু বাপ বাটাতে কেমন করে আল্লাহকে মানাইবে, আরো 3টা কোথায় গেল? ভাই রে আমার, মানুষ তোর হিসাব নিবে রে, তোর জীবনের হিসাব নিবে। তোর পা হিলবে না, কোন জায়গা থেকে পা হিলবে না? হাসরের ময়দান থেকে পা হিলবে না যতক্ষণ পর্যন্ত তোর বডির ব্যাপারে জিজ্ঞাসা করবে। তোর জবানি দিয়েছিলাম, তোর বয়স দিয়েছিলাম, সম্পত্তি দিয়েছিলাম, কিসে খরচ করেছিস? জবাব যদি না দিতে পারি তো হিলবে না রে ভাই। কার শুনবে? আপনি একজনা মনে মনে ভাবছেন, আল্লাহ কেন শুনে না, আল্লাহ কেন শুনে না, আল্লাহ কেমন করে শুনবে, কখন শুনবে? আমি সমা একটা কিন্তু মিসাল কই, উদাহরণ। জি, হিন্দিতে কহিए के चाबी से कहा, हथौड़ी ने कहा चाबी से, और चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से। मैं लोग बोलते बेली, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूँ परेशानी से। वजह क्या है? सुभान अल्लाह, सुभान अल्लाह। আজ ঠিক তেমনই হয়েছে। হাতুড় প্রশ্ন করেছিল চাবির কাছে, আরে চাবি বল, তোর তো সামান্য একটু ওজন, তুই তালার ভিতরে যে কেমন করে তালাকে চট করে খুলে দিস, আমি কেন পারি না? বলে হাতুড় ভাই রে, তোর ভিতরে ঘামান্ডি আছে, তোর ভিতরে তাকাব্বুরি আছে, তুই খালি রমজান মাসে লালচ মনে করে তুই বলে হাদিস শুনেছিলি কি, মান সামা রমাদানা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তুই তো হাদিস শুনেছিস কি আগলা পিছলা সব গুনাহ maaf করে লিব 1 মাস রোজা রেখে, 1 মাস নামাজ পড়ে। তুই 12 মাসের ভিতরে একটা মাস টাচ করতে গেছিস, আর 11 মাস তুই যাসনি। তুই মনে মনে ভাবছিস নাকি ওই তালাকে, ওই হাতুড়কে বলছে চাবি, ও হাতুড় ভাই তুমি তালার ওপর ছুঁয়ে পালিয়ে যাও। তুমি নিজকে ঘমন্ডি মনে করো, তুমি নিজকে তাকাব্বুরি মনে করো, তালা খুলে না প্যাকচা হয়ে যায়, খুলে না জি প্যাকচা হয়ে যাচ্ছে। উদাহরণ ভালো করে বুঝবেন, ইনসান কো ইশারা কাফি है। आज इशारा দিয়ে आवाज করছি, सुभान अल्लाह व बिहम्दिही। कितने बार उलमा कहेंगे मोबाइल स्विच ऑफ कर लीजिए, कंधा से कंधा मिला लीजिए, कपड़ा अगर नीचे टखनों से उठा लीजिए। कितने बार कहेंगे मैं इंसान नहीं हूं, मुझे अकल नहीं है। अकल तो है मौलाना, मानते कहां है? बिरे बिरे ওই কি লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আমার, আলেমুল মা আপনাকে খুব চেষ্টা করছে, আয় রে আয়, বেঁচে যা, কুণ্ঠে থেকে না তো জাহান্নামের আগুন থেকে বেঁচে যা, আমি কামিয়াব। আলেমুল মা কি থেকে কইছে? কোরআন হাদিস থেকে কইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরে আমার, হাতুড় ওপর ছয় পালিয়ে যায়, মানুষ দেখে নামাজ পড়তে যায়, মানুষ দেখে নামাজ পড়তে যায়। বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে দেখাইবার জন্য নামাজ পড়তে যায়, ওই জন্য ভালোভাবে খুলে না, ভালোভাবে খুলে না। কিন্তু রে ভাই, উদাহরণটা শুনবেন ভালো করে, আমার মায়েরা শুনবেন। সুবহানাল্লাহ, চাবি যখন বলে ও
হাতুড় বাইরে, তোর ভিতরে ঘমন্ডি, আমি তানার ভিতরে যাই, চোখ দিয়ে পানি বহাই, তার কলেজা চুমি, আর কাকতি মিনতি করি, তালা ভাই খুলে যাও, খুলে যাও। চট করে অন্তর মন্তরে যে আমি তালাকে খুলে দিই, তোর ক্ষমতা নাই। আমি ছোট্ট একটা চাবি হয়ে আমার কথা শুনে কিন্তু তোর শুনে না। কেন? তুই ওপর ছুঁস, নিচে ছোট হইতে জানিস না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কতদিন আলেম ওলামা বলছে, আমি প্রত্যেক বিষয়ে ওয়াজ শুনেছি, আপনি বলেন কি শুনেননি? আপনার কান রমজানের বারে শুনেছে, নামাজের বারে শুনেছে, মসজিদের ফজিলতের বারে শুনেছে, দানের বারে শুনেছে, রোজার বারে শুনেছে, জাহেজের ব্যাপারে শুনেছে, তাওহীদের ব্যাপারে শুনেছে, প্রত্যেকটা টপিকের ব্যাপারে ওয়াজ শুনেছে, কান শুনেছে। ভাইরে আপনি শুনেছেন, সবাই শুনেছে, সবাই জানে। আজকালকার যত আমাদের মুসলমানের বাচ্চারা হয়, ছোট ছোট ছেলেরা, যখন তার বুঝ হয়ে যায়, আকলে সালিম যখন গাওয়া দিয়ে দেয়, তখন কিন্তু শরীয়তে কোনটা জায়েজ কোনটা না জায়েজ মোটামুটি সবাই কিন্তু জানে। জানার পরে আমাদের ভিতরে শুধু আমল নাই, আমল নাই। अमल से बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में नूरी है ना नारी। भाई हमार এই জিনিস না থাকার কারণে দাঁড়ে দাঁড়ে যাইতে হচ্ছে রে ভাই। পাঁচটা নামাজি আছে, 10টা কেন হলো না রে ভাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ রে, তোকে আমি কিছু কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব রে, পরীক্ষা করব। কেমন করে পরীক্ষা করব? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, কিছু কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব। বাইরে হতে পারে এখন মুসিবত সামনে, প্রত্যেক জায়গার মুসলমান মনে মনে ভাবছে হাই কি হবে, হাই কি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সেই জায়গায় কিন্তু বলছেন, ও ঈমানদার শুনেলে, তোকে কিসের মদদের দরকার, সাহায্যের দরকার রে? সাহায্যের দরকার কার? না তো আল্লাহর। কিসের? না তো একটা ফুসড়ি হয়ে গিয়েছে, খুবই ব্যথা করছে, তারও সাহায্যের দরকার। ডাক্তারের কাছে যাব, ঔষধে পাবার কে দিবে? না তো আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাঈনু, সাবর কর, ইস্তাঈনু, মদদ চাহা, বিসসবরি, ধৈর্য ধর, সাবর কর। আর কি করতে হবে? ওয়াসসালাম, নমাজীবন আমার কাছে চাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিবই দিব। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তারে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সব জন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম উলামাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? উদাহরণ বললাম, আর একটা কথা বললাম কি,
আল্লাহর কাছে মদদ চাইতে হবে, সাহায্য চাইতে হবে, চাহার মতন করে। আল্লাহ কখন শুনবে? নমাজি হইতে হবে রে ভাই, ধৈর্য ধরতে হবে, নমাজি হইতে হবে। নমাজি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে দিয়েছে, আল্লাহ সবারকে শুনেছে, দলিল প্রমাণ আছে রে ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দলিল প্রমাণ আছে। আজকে কোন বিষয়টা নিব আর কিভাবে কথা বলবো দায়িত্ব আছে, কইতে আমার উপরে দায়িত্ব আছে। কিন্তু এখানে দেখতে পেলাম লোক তো খুব এসেছে, আজকের জলসাতে লোক আসছে, জি আছে আর আসবে ইনশাআল্লাহ। সবাই বসবে, এখনো বসে আছে। এই হাসানগঞ্জের আলিপালির যত গ্রাম আছে, আপনার মানানপুর থেকে নিয়ে আপনার ধোকরদাহা থেকে এমনে হাড়কা থেকে নিয়ে যত লোক আছে সব লোক এসছে, প্রত্যেক গ্রামের লোক এসছে। আর এটাও জানে ইরাদা করে এসছে কি নওদা গ্রামে কোনোদিন জালসা হয়নি, অনেক দিন পর একটা জালসা রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইজ্জতের ব্যাপার। সুবহানাল্লাহ। মসজিদের তামিরকে কেন্দ্র করে জালসা খাড়ো করেছে, কিন্তু ওই লোকটি নাই যেই লোকটিকে আমি কিছু শোনাবো। যেই লোকটি আছে আপনারা শুনা আছেন, কি শোনাবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই আমার, বাপজি আমার, যদি মসজিদে আসার পরে মসজিদে যদি কামিয়াবি না থাকতো, মসজিদে যদি কামিয়াবি না থাকতো, মুয়াজ্জিন কিন্তু আজানের সময় বলতেন নাকি হাইয়া আলাল ফালাহ, আও আও কামিয়াবি কি তরফ। কামিয়াবি মসজিদে আছে, কামিয়াবি দুনিয়ারও কামিয়াবি, আখিরাতের কামিয়াবি। আয় মসজিদে আয়, তোর উন্নতি আছে রে, উন্নতি আছে রে, লাভ পাবি রে মসজিদে আয়। আর ওই মসজিদ রাসূলের হাদিস আমি পড়েছি, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সুবহানাল্লাহ, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল বললেন, আবু হুরায়রা রাবী, তিনি বলছেন পৃথিবীর বুকে সবচাইতে ভালো জায়গা, অতি উত্তম জায়গা হলো মসজিদ। আর পৃথিবীর বুকে আল্লাহর নিকটে সবচাইতে জঘন্য জায়গা হলো কি? জঘন্য জায়গা হলো বাজার, মার্কেট। মৌলভী সাহেব, मार्केट नहीं जामो की, बाजार नहीं जाएंगे क्या? जाएंगे। बाजार नहीं जाएंगे तो लिबास कहाँ से आएगा? बाजार नहीं जाएंगे तो खुराक कहाँ से आएगा? आएगा, जाने की तरह जाना पड़ेगा। যাওয়ার মতন করে যাইতে হবে। কেমন করে যাইতে হবে? রাসূলের সাহাবারা যেমন করে গেছে। সুবহানাল্লাহ। আজ মসজিদ ডাকছে আর মসজিদ থেকে তুমি দূরে আছো, এই কারণে তোমার কিন্তু শুনে না। যখন বেমারি পড়বে কি না, যখন বেমারি পড়বে তখন দৌড়ারে, তাড়াতাড়ি যা। এই আপনার এই ইটুয়া বাঘা বাড়িতে মাদ্রাসাতে একটা খাসি দিয়ে গে, 10 কিলো চাল দিয়ে গে, পেজ ডাল সবই দিয়ে গে, ওখানে তাল পিঙ্গা লাগে খাওয়া গা। আরে মুসলমান, যখন মরতে বসেছে, মারজুল মওতে যখন গেছে, তখন তুমি মারনে কে ওয়াক্ত মে শরবত। ভাইরে, আমি সময় বিষয়ের উপরে ওয়াজ করি, একটা মত নিয়ে ওয়াজ করি সময় কি বাপ যখন মিশ্রি গালা চাবাইতে পারবে, মিশ্রি বুঝেন তো, কড়কড়া করে চাবাইতে পারবে, তখন নিয়ে যাবে না। আর যখন মরতে বসেছে, বাপকে জিন্দা দেখতে পাইনি, খবর দিয়েছে কে? বড় ভাই আব্দুল হাকিম ফোন করেছে রাত্রি 12টার সময়। বহিন মারিয়াম ফোন দেখেছে রাত্রির সময়, বাবার ফোন, ভাইয়ের ফোন, খবর দিছে বহিন মারিয়াম রে, আব্বাকে অ্যাম্বুলেন্সে করে পূর্ণিয়া নিয়ে যাচ্ছিলাম। পূর্ণিয়ার ডাক্তাররা বলছে এখানে এলাজ হবে না, আমাদের ব্যাপার নয়, আল্লাহর উপরে ভরসা করে তোমরা এখান থেকে শিলিগুড়ি ট্রান্সফার হয়ে যাও। বহিন মারিয়াম রে, এই গাড়িটাকে ওখান দিয়ে ব্যাগ দিয়ে শিলিগুড়ির রাস্তা রওনা দিলাম। যাইতে যাইতে একটু গেছি, বাবা আর নাই, তাড়াতাড়ি বহুনুকে সঙ্গে করে বাড়ি চলে আয়।
হ্যাঁ, বহিন মরিয়ম যেমন বাপের খবর শোনাম, ফোনটা পড়ে গেল, ফোনটা জমির উপরে পড়ে চুরমাচার হয়ে কাঁচখানটা ভেঙে গেল রে ভাই। স্বামী যান গো, উঠেন, তাড়াতাড়ি উঠেন, রাত্রি 12টা 1টার সময়। বলি কি হয়েছে রে মারিয়াম, কি হয়ে গেছে তোমার, তুমি চিৎকার কেন করেছো? বলছে আব্বু নাই, আব্বা ইন্তেকাল হয়েছে, চলেন না তাড়াতাড়ি। মারিয়াম নিজের বোরকাটাকে শাড়ির উপরে পরিধান করে স্বামীকে নিয়ে চলে যাচ্ছে। শাশুড়ি আম্মার দরজায় যে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, আম্মা জান, আব্বা নাই, আব্বাকে আর পাবো না, তাড়াতাড়ি আপনারা কালকে আসিয়েন। এই খবর শুনে শ্বশুরের বাড়ির সবাই সকালে আসছে, কিন্তু এই মারিয়াম বাপের লাশের কাছে যে রাত্রি সময়, তখন দেখছে 2টার সময় স্বামীকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছিল, আর কান্নাকাটা শুরু করেছে। আব্বা 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে আমার বিয়ে দিয়েছিল গো আব্বা, আব্বু গো আমাকে 4-5 বছর পড়ালছো গো আব্বা, 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করেছো আমার জীবনের পিছে। আব্বু গো আমি মনে মনে ভেবেছিলাম আপনার জন্য আমি কিছু ফল নিয়ে আসতাম, আপনাকে নিজের হস্তে আমি খাওয়াইতাম, আমি তো জানি না মত কার কখন লেগে আছে গো আব্বা। এই মতের সময় 1 চামচ শরবত জুটলো না, মতের সময় 1 চামচ শরবত জুটলো না। মেলে মেলে রিশতেদার এমন আছে, বাপুজি আমার লাস্ট চামচটা খেয়ে লাও। ওই মারজুল মতের সময় গড় 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 করে হালাক করে যখন উল্টে দিবে, তখন খুশিয়া ভরছে ভাই, যখন কড়কড়া মিশ্রি চাবাইতে পারবে তখন দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আমার বললেন, কি বললেন, পৃথিবীর মানুষ রে গানিমত মনে করো 5টা জিনিসকে, 5টা জিনিসের আগে তুমি গানিমত মনে করে লাও। ইগতানিম খামসান কাবলা খামসিন। আমি আজকে মহিলারাকে বলি, মায়ের আগে আমার 5টা জিনিসকে গানিমত মনে করো, তার ভিতরে তুমি গানিমত মনে করে লাও। তোমার জীবনকে মরণের আগে গ্যারান্টি নাই তোমার মরণের। শরীর স্বাস্থ্য আছে, বুড়া হওয়ার আগে, বুড়ি হওয়ার আগে তুমি গানিমত মনে করে লাও। বেমারি হওয়ার আগে তোমার শরীর ঠিক আছে, সুস্থ আছে, অসুখ হওয়ার আগে তুমি গানিমত মনে করে লাও। তোমার বাপ ছিল যখন খেতে পারতো তখন তোমার হুঁশ হলো না, মরবার সময় তুমি শরবত কেন দিছ? কি জি 2 কাঠা বেচে তুমি উমরা করতে চলে যাবে? এই যে লোকটি ঘুরে বেড়াচ্ছে, ওই লোকটি 2 কাঠা বেচে উমরা করতে চলে যাবে? উত্তর মাঠের 2 কাঠা আছে, তট করে বেচে দেবো, উমরা করে নেবো, হজ করে নেবো, নিজকে মাসুমানিল খাতা বানিয়ে নেবো, চলবে না। তোমার নিয়ত সব আগেই কবুল হচ্ছে রে ভাই। এই কারণটা হলো এটাই যে তোমার জমি দখল হয়ে চলে যাচ্ছে, তুমি রবকে নেই মানা পায়া, তুমি নিজের রবকে মানাতে পারলে না। একবার মানাতে এসো। নওয়াদা গ্রামের ঠিকাদার সাহেবের কাছে যদি কেউ চাইতে যায়, একটা মিশাল করছি, ঠিকাদার সাহেব বেশি পয়সাওয়ালা, নওয়াদা গ্রামের চামানানপুরের চেহাদকরদাহার কোন এমন গ্রামে বড় পয়সাওয়ালা, ওর কাছে যদি কেউ কহে কি ভাইজি বেটির বিয়া দিতে পারি না, 50,000 টাকা দাও, আমার কাছে যখন হবে তখন আমি দিয়ে দিব, তখন কইবে কোন বাহানা করবে না, জি বাহানা করবে, মনটা একটু ভারী করবে, কেন চাইতে এসেছিস। এটা হলো দুনিয়ার লোকের ব্যাপার, সুবহানাল্লাহ। আর যদি ওর কাছে না যায় চাইতে তো খুশ হয়ে যাবে, এটা হলো দুনিয়ার মানুষ, না যায় তো খুশ হবে, আর যদি চাইতে চলে যায় তো না খুশ হবে। ওই ঠিকাদার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, জমিনদার সাহেবকে যে বানালছে, কে বানালছে রে ভাই, একবার তার নাম লিবেন, নারায়ে তাকবীর। আরেকবার জোরে করে লিল্লাহে তাকবীর। আপনাকে আমাকে সারা পৃথিবীকে, ওই ঠিকাদারকে, মাস্টারকে, জমিনদারকে, টাকা পয়সাওয়ালাকে যে বানালছে তার কাছে তুমি যদি হাত পাতাও রে ভাই, খালি হাতে যাও, খালি হাতে যাও, খালি দামান যাও, দামান ভরকে আও। যদি আমি যাই, আপনি যান, চাইতে যান, তাহলে কিন্তু খুশ হয়ে যাবে, আর যদি না যাই তো না খুশ হয়ে যাবে। दुनिया वाला और दुनिया को बनाने वाला फर्क देख लिया आपने। मायरा
তোমরাই কোন জায়ের কাছে, তোমার পড়োশির কাছে বারবার দুদিন তুমি তেল ঘটে গেছে, তেল চাইতে যাও, চাল চাইতে যাও, রাগ করে নিবে। সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষ ভাইরে আমার খালি রমজানে নামাজ পড়ছিল, আর 11 মাস খুঁজে পাওয়া যায় না। ওই লোকটি আর যদি না আসে রে ভাই, তোমার কাছে ওই রব যে আমাকে বানালছে সেই কি খুশ হবে না না খুশ হবে? এই না খুশ হওয়ার কারণ, না খুশ হওয়ার কারণ চাইতে না জানার কারণ, চাইতে জানলো না, আল্লাহকে মানাইতে পারলাম না, সেই কারণে কত কত মুসলমানদের উপরে মুসিবত আসছে, পেরেশানি আসছে রে ভাই। তোমার ভিতরে বুঝ আছে, তোমার ভিতরে আকাল আছে, বুঝাও কেন তুমি আল্লাহর কাছে চাইতে জানলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় করিস না, নিরাশ হইস না, ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো তুই মুমিন হয়ে যা রে ভাই। সব শুনছি মৌলভী সাহেব, শোনার পরে সুস্তি কাহিনী আসছে যে মৌলভী সাহেব ভাইরে আমার, আজকে মসজিদের তামিরের জন্য জালসা, এই মসজিদ তামির করব, কিছু কিছু করে দান করব। ধোকরদাহা গ্রামের লোক আছে, মানানপুর গ্রামের লোক আছে, হাসানগঞ্জ এলাকার অনেক জায়গা থেকে হাতিনার লোক এসেছে, অনেক অনেক জায়গার লোক এসেছে। সবাই মনে মনে ভাববেন মৌলভী সাহেব কতদিন আগে রমজান হলো, ফালানা মসজিদে দান করেছি, ফালানা ইয়াতিম বাচ্চাকে দান করেছি, ফালানা মাদ্রাসায় দান করেছি। ভাইরে আমার, আজকে এই নওয়াদা গ্রামে একটা অনেকদিন পর জালসা খাড়া হয়েছে। আশা করব যত দূর দূর থেকে মহিলারা এসেছে, যত দূর থেকে যেখান থেকে কোনো বাপজি ভাইজান এসেছে, মসজিদের ছাদ ঢালাই হয়ে গিয়েছে, মসজিদের অনেক কাম কিন্তু বাকি আছে, সবারই কিন্তু 10টাই টাকা থাকা চাই। আপনার এই মানানপুর মাদ্রাসায় 10 টাকা আছে, 10,000 টাকা আছে, 5টা টাকা আছে, 5,000 টাকা আছে, 5 কুইন্টাল আনাজ আছে। এই নওয়াদা গ্রামেরও মসজিদে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হতে পারে এই দানের বিনিময় দানকে কবুল করবে, আর কবুল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাতে খুশি হয়ে যাবে, আর এখান থেকে আপনার আমল স্টার্ট হয়ে যাবে রে ভাই। আচ্ছা মৌলভী সাহেব, তুমি কালেকশন নিবে সেই লেগেনি ভাইজান আমার, মায়েরা আমার, শুনিও একটা লম্বা ওয়াকিয়া কহব না, ঘটনা কহব না। আলেম ওলামারা হাদিস পড়ে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীর বুকে মসজিদ বানাইবে, মসজিদ নির্মাণ করবে আর আবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। कुछ मौलाना ये हदीस मुझको याद है, मैं जलसों में जाता हूँ ना सुनने, मुझको याद हो चुका है ये हदीस। कोई भी ना अपना मने मने अच्छा कलेक्शन करेगा से, इसलिए एक पैकेट सीमेंट, एक ट्रॉली गिट्टी, एक ट्रॉली बालू, এই ধরনের দান উঠাইবে নাকি তুমি? না রে ভাই, হাদিসটা শুনেন মায়েরা আমার, যারা মসজিদ বানাইবে, মসজিদ নির্মাণ করবে আর আবাদ করবে, মেয়ে লোকেরা তখন কবে মৌলভী সাহেব হারা তো মসজিদ যাই না, রোজার মাসে তেলে কেনা আঁকাবাক করে চান্দা উঠেছে, তো তাড়াতাড়ি চান্দা দাও, ওপরে ছাতে মেয়ে লোকটি তারাবি পড়বে, মহিলারা যাইছে। তুমি যাও না, তোমার পেটের বাচ্চা যায়, তুমি যাও না, তোমার স্বামী যায়। ও মায়েরা কি আমার, এখন এসো, সুবহানাল্লাহ, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের নাম হলো মুহাম্মদ, যার উম্মত তার নাম হলো মুহাম্মদ। আর এর নামটা আমরা কার উম্মত, এই প্রশ্নটা কবরে তৃতীয় तीसरा नंबर सवाल করবে। मुली साहब आज आप बोल दीजिए ना, याद करके रखेंगे। मुली साहब बोल दीजिए, याद करके रखेंगे। भाई रे আমার, কতই তুমি याद করো, তোমার আমল ঠিক না থাকে তো মুনকির নাকিরকে প্রশ্নের উত্তর দিতে পারবে না। সুবহানাল্লাহ। ওই কবরে সবাই যাবে, আমি ওইটা কথা বলতে চাই না। যে মসজিদ বানাইবে, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি,
উম্মতে মুহাম্মাদির জন্য তোহফা রাসূল আমার দিয়েছেন। একটা ইট যদি দিয়ে দেয়, এক প্যাকেট সিমেন্ট দেয়, একদিনকার মজদুরির খরচা দিয়ে দেয়, মহিলারা কিছু দান করবে, মহিলাদের দামি দামি জিনিস হলো গহনা গালা, টাকা পয়সা গালা, ওরা দান করবে। দান করার পরে জান্নাতে ঘর পাবে। রাসূল বললেন, রাসূলের হাদিস হলো সত্য। মুলবি সাহেব, তাহলে রাসূলের আগে উম্মতেরা যারা ছিল কি ওয়ারঘে লেগে এই হাদিসটা ছিল না? ওয়ারা কি ওয়ারঘে লেগে কোনো ইবাদত ছিল না? ওয়ারা কিরকম করে ইবাদত করত? ওরা ইবাদত করত করে ভাই মায়ের আগে আমার ওরা ওই ইবাদত করত। ওয়ারঘে লাগানো মসজিদ ছিল, ইবাদত খানা ছিল, কিন্তু তারিকা, ইবাদতের তারিকা, ইবাদতের ঢং আলাদা হইতে পারে, আলাদা ছিল। সুবহানাল্লাহ। তো মুলবি সাহেব ওয়ারঘে কি জান্নাতের লালত ছিল না নাকি ছিল? কেমন করে ছিল শুনেন ভাই আমার। আমরা যদি আগা দিকে তাকাইতে যাই, আল্লাহর রাসূলের আগের নবীরা, জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারটা, হযরত মুসা যেই যুগে ছিল তার যুগের একটা বিপরীত বাদশা, জালিম বাদশা, সেই বাদশার নাম হলো ফেরাউন, जो अपने आप को अना रब्बुकुमुल आला कहता था। हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। सुबहानल्लाह। ख्वाबे गफलत में सोए हुए हैं मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। ওই ফেরাউন নিজকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, ওই ফেরাউন এত লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পাওয়ার দিয়েছিল। ফেরাউন যদি বলতো রে নদী পশ্চিম দিকে বহছিস, পূর্ব দিকে বহিতে লাগ, আল্লাহ পাওয়ার দিয়েছিল ফেরাউনের কথাতে। নদী তার পাওয়ার কিন্তু মানতে বাধ্য হতো, ওই আদেশ পালন করত। এই ফেরাউন জালেম, এমন জালেম ছিল, যখন ফেরাউন শুনেছে কি আমার কওমের ভিতরে কোন নবী আসবে আর আমার এলাওয়া, আমার খেলাফে আল্লাহর ইবাদতের পেগাম দিবে, সেই জামানার পেটের বাচ্চাগুলোকে চিপে চিপে মেরে ফেলে দিত। এত জালিম কওম, জালিম ফেরাউন ছিল। সুবহানাল্লাহ। ভাইজান আমার, এত জালিম নিজের বিবিকে ছাড়েনি, নিজের বিবিকে পর্যন্ত ছাড়েনি।